মুসলমানদের কেন ব্যবসা করা উচিত? মুসলমান কেন ব্যবসা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। বিখ্যাত সাহাবীরা ছিলেন ব্যবসায়ী। ব্যবসার মধ্যে রয়েছে বরকত, কল্যাণ। ব্যবসার ফজিলত নিয়ে অসংখ্য হাদিস রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হাদিস হলো, সৎ আমানতধারী ব্যবসায়ীগণ কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবেন। জামে আত-তিরমিজি 1209 নম্বর হাদিস এটি। একজন মুসলিম যখন ব্যবসা করবে তখন সে নিজের পরিবারের, সমাজের বৃহত্তর কল্যাণের অংশ নিতে পারবে। প্রথমত সে কর্মসংস্থান করতে পারবে, যার ফলে সে মানুষের উপকৃত হবে। তাছাড়া সে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে, যার ফলে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে। জনৈক ব্যক্তি এসে ইমাম ইবনে হাম্বলকে জানায়, নিজের চলার মতো আর্থিক ব্যবস্থা আমার আছে। তারপরও তাকে ইবনে হাম্বল বলেন, তুমি ব্যবসা করো, তাহলে সেটা লাভ্যাংশ দিয়ে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবে। কেউ অসুস্থ হলে তার চিকিৎসা করতে পারবে। এরপরে 3 নম্বরে বলা হয়েছে যে ব্যবসা কেন করবো। ব্যবসা করলে নিজের সিদ্ধান্ত নিজে 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 নিতে পারবে, অন্যের উপর নির্ভরশীল হতে হবে না। সালাফগণ এই কারণে মানুষকে ব্যবসা করতে উৎসাহ দিতেন। তবেই আব্দুল্লাহ ইবনে জায়েদ বলেন, ব্যবসাকে তোমরা পেশা হিসেবে নাও, কেননা নিরাপদ থাকার অন্যতম বড় মাধ্যম হচ্ছে মানুষের মুখোমুখি না থাকে। 4 নম্বরে ব্যবসা কেন করবো আমরা? ব্যবসা করা আল্লাহর উপর নির্ভরতা শেখায়। অন্যদিকে চাকরি করলে সে মনে করবে যে যাই হোক না কেন মাস শেষে বেতন আসবে। চাকরির উপর এই নির্ভরতা শায়েখ আবু গুদ্ধা রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, এমন হলো এটা আকীদায় সমস্যার কারণ হতে পারে। একজন চাকরিজীবী সকালে অফিসে যাবার আগে কি কখনো দোয়া করে, হে আল্লাহ, আমার জন্য রিজিকের রাস্তা প্রশস্ত করে দাও, আমার রিজিকের সহজ করে দাও? যার মধ্যে ইতিমধ্যে চাকরি পেয়ে গেছে, মাসে 30 থেকে 50,000 টাকা, 1 লাখ টাকা বেতন পায়, তারা সাধারণত রিজিকের দোয়া করে না। রিজিকের দোয়া না করতে করতে আনমনে এক সময় ভাবা শুরু করে তাদের বস, সরকার তার রিজিকের ব্যবস্থা করছে। একটানা কয়েক বছর চাকরি করে একজন যখন খুব সুস্থ, সুখে, স্বাচ্ছন্দ্য চলতে থাকে, তাকে যদি বলে সে যেন তার রিজিকের জন্য দোয়া করে, রিজিকের জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, সে অবাক হবে। কারণ দোয়া না করা অনভ্যস্ততার কারণ হলো ফল আল্লাহ যে রিজিক দাতা, এই বিশ্বাস তার জং ধরেছে। আমানতদার ব্যবসায়ী প্রতি মুহূর্তেই আল্লাহর রাজ্জাক গুণটি উপলব্ধি করতে পারবে। 5 নম্বরে এই কারণে ব্যবসা করবেন যে কারণে আপনার ব্যবসায় আপনার সম্মান বাড়বে। একজন ব্যবসায়ী আত্মীয় স্বজনদের আত্মসম্মানের মধ্যে থাকতে পারে, আল্লাহ ছাড়া কারো অনুগত করে না, এই চিন্তা তার মধ্যে বেশি কাজ করে। অন্যদিকে চাকরিজীবী এক ধরনের আতঙ্কে থাকে, কোথায় তার ভুল হয়, তাকে জবাবদিহি করতে হবে ইত্যাদি। যার ফলে দেখা যায় মুসলিম ইতিহাসে অন্যের অধীনে চাকরি করার চেয়ে নিজে কোনো একটা ব্যবসা করাটাই ছিল সবচেয়ে জনপ্রিয়। বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মোবারক রহিমাহুল্লাহ বলেন, আমি ব্যবসা করি নিজের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে, সেই সঙ্গে আল্লাহ অনুগত করতে, যেমন এই সম্পদে আমার সহায় হয়। অনেকেই ব্যবসা করতে চান, কিন্তু কিভাবে ব্যবসা শুরু করবেন সেটা নিয়ে দুশ্চিন্তা আছে। এটা নিয়ে দুশ্চিন্তা করেন, ব্যবসা নিয়ে অনেকেই অনেক চিন্তা করেন, কিভাবে ব্যবসা করব, কি করলে ব্যবসা ভালো হবে, লাভজনক হবে, আমার দ্বারা কি ব্যবসা হবে, আমি কি এটা পারবো? তাদের জন্য অনলাইনে বা বিভিন্ন মানুষ আছে